মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে ভিডিও করছি, প্রায় 2 সপ্তাহ পর। অ্যাকচুয়ালি একটা 12 তারিখ লাস্ট ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাই এখনও পোস্ট করা হয়। 12 তারিখ আর 13 তারিখ ভিডিও করেছিলাম, সেটাই পোস্ট করা হয়নি। আর এতদিন যাবৎ ভিডিও করা হচ্ছিল না, কারণ অ্যাকচুয়ালি কাজেরও খুব চাপ ছিল। আর তাছাড়া কাজতে কাজতে অবস্থা আমার খুব খারাপ, জানি না কি হয়েছে। তো ওই কারণে আর ভিডিও অ্যাকচুয়ালি করা হচ্ছিল না। তো আজকে যেহেতু রবিবার, ভাবলাম আজকে ভিডিওটা শুরু করি। এখন বাজে ঘুরিতে 10:30। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছিলাম, অ্যাকচুয়ালি 6:30 7টা নাগাদ, মানে 6:50 নাগাদ ঘুম ভেঙেছিল। ঘুম থেকে উঠে দেখি বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, সেই দেখে আবার ঘুমিয়ে পড়েছি ফ্রেশ হয়ে। তো এখন 10:30 বাজে উঠে মোটামুটি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঘর মুছি নিয়ে এখনো কাজগুলো সেরে ঘর মুছবো। এখন এসছি ব্রেকফাস্ট বানাতে, আজকে চাউমিন বানাবো। মানে বিক্রমবাবু বলেছিল চিড়ার পোলাও বানাতে, তো আমি ভাবলাম চাউমিন অল্প একটু আছে, মানে একটা প্যাকেট থেকে একদিন খেয়েছিলাম আর একটু আছে, তো এটা এইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, ভাবলাম এটাই বানিয়ে দিই। চাউমিন বানাতে ইচ্ছে। আর এখনও অ্যাকচুয়ালি রাত্রেবেলা সব কাজগুলো সেরে রাখি না, এই কারণে সকালবেলা আর তাড়াহুড়ো হয় না, মানে নিশ্চয় মনে ঘুম থেকে উঠতে পেরেছে। যেমন এইদিকে তো আমি একটা বাসনও থাকে না, সব বাসন ধুয়ে রাখি। এখন আমি ফ্রিজ থেকে এগুলো বের করেছি, এখানে অল্প একটু চিকেন আছে, এখানে আছে মাছ, এগুলো রান্নার জন্য বের করে রেখেছি। আর চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, চাউমিনটা সেদ্ধ করে অল্প ডাল ছিল সেটাও গরম করে নিয়েছি। এই যে চাউমিনটা, বাসন টাসন কিচ্ছু থাকে না, সব কিছু একদম ক্লিন করেই রাত্রিবেলা ঘুমাই। আর গাজর আর বরবটি কাটবো এবার। আর এই দেখো এই কড়াইটা, এইটা দিদি তো এতদিন পরিষ্কার করছিল। দিদিকে আমি যতই বলতাম যে কড়াইটা আর একটু ভালো করে পরিষ্কার করো, দিদি বলতো আমার অ্যালুমিনিয়ামটাই ভালো না। কালকে সারা দিনে আমি এই জায়গাগুলো এত কালো কালো ছিল, এত কালো কালো ছিল, পুরো একদম মানে উপরের সাইডগুলো, এইগুলোকে ক্লিন করেছি। আর এটার মধ্যে সাবান মেখে রেখেছি, দেখি আজকে পুরো ইচ্ছে আছে পুরো একদম চকচক করার। অ্যাকচুয়ালি আমার মাকে সবসময় দেখি এই যে অ্যালুমিনিয়াম কড়াইগুলো এত সুন্দর করে মাজে, মা পুরো একদম রূপুর মতো চকচক করে। আর মার বাঁচতেও সময় লাগে, এত ধৈর্য তো আমার নেই। মা বসে বসে সে একটার পর একটা পান খাবে আর মানে মেজে 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 একদম রূপুর মতো চকচক করে, দেখতেও ভালো লাগে। কিন্তু আমার অত ধৈর্য নেই। কালকে হাফ করেছি, করে রেখেছি, আজকে সাবান মেখে রেখেছি, আজকে বাকিটা করব। তো দিদিকে যাই বলতাম যে এটা একটু ক্লিন করে করো, বলতো তোমার এটাই খারাপ। তো আমি চেষ্টা করেছি, হয় না। আমি মানে অনেকগুলো বাসন আছে, তোমাদেরকে যদি দেখাই তোমরা তখন বিশ্বাস করবে। কালকে আমার তাওয়া, ননস্টিকের তাওয়ার হ্যান্ডেলটা আমি জাস্ট একটু প্রেশার দিয়ে মানে এটা ইয়ে করেছি, ঘষেছি, ক্লিন হয়ে গেছে। তার মানে কি বোঝা গেল যে এতদিন দিদি এগুলো ক্লিন মানে ঠিকঠাকভাবে করতোই না। তো চলো যাই হোক, এসব কথা ছাড়ো, সকাল সকাল ব্রেকফাস্টটাকে বানাই। এদিকে আমার চাউমিন রেডি। আর বিক্রমবাবুর এটার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ তো দিতেই হবে, উনি খেতে খুব ভালোবাসে। আর এই যে চিকেনের জন্য পেঁয়াজটা এদিকে মানে ধুয়ে ছাড়িয়ে রেখেছি, হাফ কেটে রেখেছি, জাস্ট একটু ইয়ে করে দেবো। আর এদিকে চা রেডি, আদা বের করে রেখেছি, আজকে আদাগুলোকে ভাবছি ছাড়িয়ে পেস্ট করে। চাউমিন করতে করতে ঘেমে ঘেমে অবস্থা খারাপ। আর তোমরা দেখলে লাস্টে আমি চাউমিনের মধ্যে একটু ম্যাগি মশলা দিয়েছি। তো আমরা যারা ঘরোয়াভাবে ম্যাগি মানে বাঙালি স্টাইলে, তারা ম্যাগি মশলাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, চাউমিনের সঙ্গে বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার পার্সোনালি ম্যাগি খুব প্রিয়,
তো ওই কারণে আমি চাউমিন যদি ঘরোয়া স্টাইলে বানাই, মানে চাইনিজভাবে না বানিয়ে যদি ঘরোয়া স্টাইলে বানাই, সেখানে আমি একটু ম্যাগি মশলা অ্যাড করে বেশ ভালো লাগে। এটা আমার ভালো লাগে, তোমরা ট্রাই করতে পারো অবশ্যই, না চাইলে নাও করতে পারো। তো চলো, চাউমিন রেডি, চা রেডি, এবার ব্রেকফাস্টও করে আর কালকে দেখেছো তোমরা এই যে কালকে আমি দুটো ছুটি বেঁধে ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি আজকে শ্যাম্পু করবো না এই কারণে, আর আমি আজকে মাথায় তেল দিয়েছি ওই কারণে মনে হয় আমি ঘামছি বেশি, প্রচণ্ড গরম লাগছে। আর সকালে তো একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আজকে বৃষ্টি হওয়ার কথা, ইনফ্যাক্ট এত গরম পড়েছে সব জায়গাতেই। তো আগরতলাতে মানে ত্রিপুরাতে কালকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, এদিকে এখনও বৃষ্টি হয়নি, আজকে আসার কথা, দিকে আসলে তো ভালো। কালকে আমাদের তেল দিয়েছিলাম, আজকে শ্যাম্পু করবো বলে, তো অনেক দিন পরে ইচ্ছে হলো যে না একটু স্কুলের মতো করে ছুটি বাঁধি, মানে স্কুলে এরকম করে বেরুনি বেঁধে যেতাম আমরা, তো আজ মানে কালকে রাত্রে এরকমভাবে বেঁধে ঘুমিয়েছি। আর একেবারে পেঁয়াজ টিয়াজটা এই কারণে কেটে দিয়েছি কারণ যেহেতু অনেকটা লেটই হয়ে গেছে, তো ব্রেকফাস্টটা করেই রান্না বসাতে হবে, রান্না টান্না করে তারপরে স্নান করবো, রান্না করে ঘর মুছে তারপরে স্নান করবো। চলো আর লেট করছি না, খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই দেখো এদিকে পুরো মেঘ করে বৃষ্টি হয়ে এসছে, বৃষ্টি যদিও মানে এখান থেকে তো তোমরা বুঝতে পারবে না, বাট বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এদিকে আমার মাছের ঝোল না, জাস্ট পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে একদম শুকনো শুকনো ভাজা ভাজা করেছি। আর এখানে আমার চিকেন কষা হচ্ছে, এই যে এদিকে চিকেনের আলু ভাজা হয়ে গেছে। আর এই মিষ্টি কুমড়োর বীজগুলো কালকে আমি এখানে রেখেছি, দেখি কি করা যায়। ঝিরঝির করে বৃষ্টি, ঘড়িতে 9:05 বাজে, আমরা এই জাস্ট এখন চা খেতে এসেছি। সারাদিনের ভিডিওটা শুরু করেছিলাম ঠিকই, কন্টিনিউ করা হয়নি কারণ আজকে সম্ভব প্রচণ্ড বেশি মাথা যন্ত্রণা করছিল, প্রচণ্ড মাথা যন্ত্রণা, তো ওই কারণে সারাদিনের ভিডিও কন্টিনিউ করা হয়নি। আমার চোখ মুখ দেখে আশা করি তোমরা বুঝতে পারছো, প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তো এখন ঠিক আছে, একটু চা খেতে বেরিয়েছিলাম, কিন্তু বেরিয়ে শুরু হয়েছে বৃষ্টি। বাড়িতে চলে এসেছি চাটা খেয়ে। অ্যাকচুয়ালি চা খেতে আজকে বেরিয়েছি লেট করে, প্রায় 8টা কত বাজে, 8:20 8:30 নাগাদ বেরিয়েছি চা খেতে। মানে আজকে দুপুর থেকে মানে সব কাজ টাজ কমপ্লিট করার পর হঠাৎ করে স্নান টান করে চলে এসেছি, পুজো টুজো দিয়ে হঠাৎ করে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছে, ভাবলাম লাঞ্চ করলে হয়তো ঠিক হয়ে যাবে। লাঞ্চ করলাম, কতক্ষণ ঘরের দরজা জানলা সব বন্ধ করে, ঘর পুরো অন্ধকার করে, একদম মানে চোখ টোক বন্ধ করে গায়ের জুড়ে শুয়ে রয়েছি যে একটু ঘুম হলে হয়তো মাথা ব্যথা কমবে। কিন্তু আমার একটা খুব বাজে জিনিস, মানে খুব বাজে আমার মাথা ব্যথা যখন হয় না, তখন মানে যতই যা কিছু করে নিই মাথা ব্যথা কমবে না, তার জন্য আমাকে একটা ট্যাবলেট খেতেই হবে, মানে মাথা ব্যথার জন্য একটা ওষুধ খেতেই হবে। তো জানি, একটা সেকেন্ড দাঁড়াও, জানি যে পেন কিলার খাওয়া কারুর জন্যই পেন কিলার খাওয়াটা একদমই ঠিক না। আমি তো সত্যি কথা, আমি এমন একটা লোক যে মানে ডাক্তার দেখাতে ভয় পাই, মানে খুব কথায় কথায় ওষুধ খেতে ভয় পাই। তো যে কারণে বাই গড গ্রেস আমি মানে মোটামুটি এখন পর্যন্ত ঠিকঠাকই আছি, যে হুটহাট করে ডাক্তারের কাছেও যেতে হচ্ছে না, মানে ঠাকুরকে বলি যাতে এরকমই থাকি। কারণ কি জানো তো, ওষুধ না খেয়ে সুস্থ থাকাটা না মানে এটা বেটার, ওষুধ খেয়ে সুস্থ থাকার চেয়ে। তো চেষ্টা করা উচিত সবার জন্যই যে যত দিন সম্ভব মানে এরকমভাবে নিজেকে মেনটেন রাখো, এরকমভাবে নিজেকে তৈরি করো যাতে ওষুধ না খেয়ে যতদিন বেশি সুস্থ থাকা যায়। তো এই হলো ব্যাপার। তারপরে তো যাক, আর ভিডিও কন্টিনিউ করা, আর ভিডিও তো আর করাই হয়নি। আর সারাদিন আজকে বিভৎস বৃষ্টি হচ্ছে, বিভৎস বললে ভুল হবে, বিভৎস না, বাট ঝিরঝির করে সারাদিন বৃষ্টি পড়ছে। যাক ফাইনালি এটাকে মানে মোটামুটি আমরা স্বস্তির বৃষ্টি বলতে পারি। এত গরম ছিল তো সন্ধ্যাবেলা একটু শরীরটা, সন্ধ্যা না 8টা 8:30 নাগাদ বিক্রম বলছিল চলো চা খেতে যাবে। সত্যি কথা বলতে গেলে আজকে চা খাওয়ারও ইচ্ছা করছিল না, বাট ও যখন বললো আমি ভাবলাম চলো, কালকে ওয়ার্ক ফ্রম হোম ছিল, কালকেও সারাদিন বাড়িতে ছিলাম, ঘর থেকেই বেরোইনি, আজকেও সারাদিন ঘর থেকে বেরোইনি, চলো ঠিক আছে একটু চা খেয়ে আসি। তারপরেও মানে ওই মনের জোরে আর কি। আর সেই বেরিয়ে তো আবার বৃষ্টি পড়ছেই, ঝমঝমিয়ে না বাট ঝিরঝির করে এখনো বৃষ্টি পড়ছে, তার সঙ্গে মোটামুটি ঝোড়ো হাওয়া, যেটা আমরা সবাই জানি যে একটা ঝড় আসছে, রুমাল না বাকি সামথিং ওইরকম কিছু একটা, আমি হয়তো নামটা ভুল বলেছি। তো যাক ফাইনালি এখন মাথা ব্যথাটা কম আছে। আর রাত্রিবেলা কিছু রান্না না, রাত্রিবেলা জাস্ট এখন বিক্রমের জন্য ভাত বসিয়েছি। আর আমি আজকে খুব ইন্টারেস্টিং একটা ডিনার করব। আমি আজকে ভাত টাত খাবো না, বিক্রম বলছিল ভাত না খেলে রুটি টুটি কিছু খাবো কিনা, কিন্তু আমার আজকে ইচ্ছেই করছে না। আমি আজকে
ইচ্ছে করছে, মানে যে আমি যে জিনিসটা খাবো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি এই জিনিসগুলো খুব বেশি পছন্দ করি। আমার দিদা এই জিনিসগুলো খেতে খুব পছন্দ করতো, তো হয়তো দিদার কাছ থেকেই শিখা। আমার এই জিনিসগুলো বেশ ভালো লাগে, অনেকদিন পরে খাবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার। আর তোমরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হলো যে আমাদের দিদি, মানে যিনি আমার হেল্পিং হ্যান্ড ছিলেন, দিদি আমাদের সঙ্গে আর আমাদের এখানে আর কাজ করছে না। তার কারণ হলো তোমাদেরকে আমি একটা ব্লগে, হয়তো মনে আছে তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম যে দিদি ইলেকশনের জন্য ছুটিতে যাবে 4 দিনের। তো আমার তাতে কোনো আপত্তি ছিল না, 4 দিনের ছুটিতে যাবে, তা নিয়ে কোনো অবজেকশন আমার দিদির সঙ্গে ছিল না। কিন্তু দিদি আমাদের এখানে যেদিন ছুটিতে যাওয়ার আগে সানডেতে কাজ করতে এসেছিলো। সানডের ভিডিওটাতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি সকালবেলা উঠে চা বানিয়ে আমি রেখেছি যে এটা দিদির জন্য, চা দিদি এলে গরম করে দেবো, বা আমি সবজি বের করে রেখেছি যে দিদি এলে কেটে দেবে। বাট জানি না দিদির মানে রবিবারে কি হয়েছে, এসেই সেই মানে একটা রাগ দেখানো বা মানে কি বলবো, মানে উদ্দা কথা বলতে পারো যে ঝগড়া করার মুডে একটা ছিল। সবজি কাটতে পারবে না, দিদির সন্ধ্যাবেলা 5:50 ট্রেন আছে, তো তার জন্য শুধু ঘর যা দিয়ে ঘর মুছে চলে যাবে। তখন আমাদেরও একটু রাগ হয়েছিল, ইনফ্যাক্ট বিক্রমেরও একটু রাগ হয়েছিল যে অলরেডি তুমি 4 দিনের জন্য ছুটিতে যাচ্ছ, তাহলে আজকে যখন কাজে এসছো অ্যাটলিস্ট আজকের দিনটা একটু ভালো করে যাও। তার মানে তুমি যদি বলো আজকে ঘর যা দিয়ে তুমি চলে যাবে, ঘর যা দিয়ে ঘর মুছে চলে যাবে, তার মানে তো বোঝা যাচ্ছে যে তুমি আজকেও শুধু অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্যই এসছো। তো যদি এরকমই হয় তাহলে ঠিক আছে, তোমার আর কাজ করতে হবে না। তারপর তো দিদি মানে কি বলবো, মানে খুব 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 মানে বাজে একটা সিচুয়েশন ওই দিন হয়েছে। তো যাই হোক, তারপর থেকে দিদি আর কন্টিনিউ করছে না। ইনফ্যাক্ট আমরাই বলে দিয়েছি যে তাহলে ঠিক আছে, তোমার আর করতে হবে না। আর এখন আর আমি আর লুক রাখিনি, চেষ্টা করছি এখন, দেখি যতদিন পসিবল নিজেরা করব, আমরা দুজনে মিলেই করি অ্যাকচুয়ালি। তো চেষ্টা করব যতদিন সম্ভব আবার নিজেরা করব। যেদিন দেখছি আবার পারছি না, খুব বেশি অসুবিধা হয়ে যাচ্ছে, তখন আবার লোক রাখবো। তো এই হলো ব্যাপার। 12টা বাজতে 10 মিনিট বাকি, ডিনার কমপ্লিট। আর বাইরে আস্তে আস্তে বৃষ্টির ব্যাগটা বাড়ছে, মানে ঝড়ের গতিবেগটা আস্তে আস্তে বাড়ছে। প্রথমে ঝিরঝির করে পড়ছিল, এখন আস্তে আস্তে স্পিডটা অনেকটা বেশি বাড়ছে। তো মোটামুটি যতদূর পর্যন্ত নিউজে দেখছি বা খবরে দেখছি যে 11টা থেকে 1টার মধ্যেই সেই ল্যান্ডফল হওয়ার কথা। যদিও নর্থ কলকাতাতে বা নর্থ 24 পরগনাতে সেরকম মানে হবে, বৃষ্টি হবে, বাট যা নিউজে দেখলাম যে সাউথ 24 পরগনা আর দীঘা, মন্দারমণি, ওই সমস্ত মানে মেদিনীপুরের সাইডগুলোতে ঝড়টা মানে অ্যাকচুয়ালি ওইখানে বেশি হবে। তো এখানেও তো বৃষ্টি হওয়ার কথা, আর শুনছি যে কালকেও নাকি সারাদিন বৃষ্টি থাকবে। তো ফটাফট ডিনার করে একদম বাসন টাসন সব কিছু ধুয়ে গ্যাস ট্যাস মুছে রেডি করে রেখে চলে এসেছি, কারণ যেহেতু বৃষ্টি, তো নো ডাউট কালকে ঘুম থেকে উঠতে একটু তো লেট হবেই। অ্যাকচুয়ালি যদি সানডে হতো কালকে তাহলে বেশ ভালো হতো, আজকের মতো আর কি। আজকে যেমন সকালে উঠে দেখি বৃষ্টি, তারপর আবার ঘুমিয়ে পড়েছি, তো কালকে তো আর এটা করা যাবে না। তো একটু লেট হলেও যাতে অসুবিধা না হয়, এ কারণে সব কাজ রাত্রেবেলা কমপ্লিট করে চলে এসেছি। তো চলো, আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, যেহেতু সারাদিন আর ভিডিওটা কিছুই করা হয়নি। তো কালকে পর্যন্ত কন্টিনিউ করব, পাশে থেকো। আর এই যে নেল পালিশ তুলেছি, এখন নেল পালিশ পরবো, চুল বাঁধবো, তারপরে শুতে যাব। তো চলো, এখনের জন্য গুড নাইট। গুড মর্নিং। সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, ঠিক আছে। মানে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, ইনফ্যাক্ট এখনও হচ্ছে। যতটা খবর অনুযায়ী যে আজকে সারাদিন বৃষ্টি হওয়ার কথা। তো আমি উঠে মোটামুটি বাসি কাজগুলো সেরে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, ফ্রেশ হয়ে গেছি। আর এর মধ্যে একটা গুড নিউজ হলো, ঘুম থেকে উঠেই জানতে পারলাম যেহেতু বৃষ্টি প্রচণ্ড, তো বৃষ্টির কারণে আজকে আমাদের ওয়ার্ক ফ্রম হোম। তো যাক, শান্তি যে এই বৃষ্টির মধ্যে বেরোতে হবে না, অফিস যেতে হবে না, বাড়িতে থেকে কাজ, যেটা অনেক 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 মানে আমাদের জন্য এই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের হওয়া থেকে মানে বাড়িতে বসে কাজ করাটা, প্রয়োজনে একটু সময় বেশি কাজ করাও বহুত ভালো।
কারণ এই একটা যে খিটখিট খিটখিট একটা লাগে বৃষ্টির মধ্যে। তো যাই হোক, আমার তো যেতে হবে না, বাট বিক্রমের তো বেরোতে হবে, তো ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর সকালবেলা ভাবছি কিছু ভাজাভুজি করে নেব, ফ্রিজে কী কী আছে একটু দেখে নিই। তো চলো ততক্ষণ আগে চাটা খেয়ে নিই। এই দেখো অবস্থা, আকাশ পুরো মেঘ করে রেখেছে কালো, বৃষ্টি তো আবার হবে, কিন্তু অবস্থা দেখো। এখানে এই জবা ফুল গাছটা পুরো টপ সহ উল্টে পড়ে গেছে বৃষ্টিতে। হ্যাঁ, আমার তো এখন আর সেরকম গাছপালা কিছু নেই, শুধু ওই অ্যালোভেরা গাছ, তুলসী গাছ এগুলোই আছে। কারণ যেমনটা এই বাড়িতে আসার পর প্রথম তোমাদেরকে বলেছিলাম যে আমার অনেকগুলো গাছ চুরি হয়ে গেছে, টব সহ। ইনডোর প্ল্যান্টও ছিল যেগুলো চুরি হয়ে গেছে। কিছুদিন আগে এখানে একটা টব ছিল, ওই যে সিরামিকের টবগুলো আমি কিনেছিলাম, তার মধ্যে হলুদ কালারের একটা টব ছিল গোল মতো করে। জানি না তোমাদের কার কার মনে আছে, যদি আমার ভিডিওগুলো আগে দেখে থাকো তাহলে মনে থাকবে, যেটার মধ্যে ডালিয়া গাছ, ডালিয়া গাছই বসানো ছিল। সেই পটটা পর্যন্ত নিয়ে গেছে। এই কারণে আমি ডিসাইড করে নিয়েছি এখন আপাতত আমি আর কোনো গাছপালা কিচ্ছু লাগাবো না, কারণ এইভাবে নিচে রাখাটা সত্যি খুব বেশি রিস্কি। আর রিস্কি মিনস ওই চুরি হয়ে যায় আর কি, বলতেও খারাপ লাগে। তো চলো চাটা খাই। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কাপড় মেলা, আর উপরে ফ্যান চলছে, কিছু করার নেই। এখানে খুব বেশি অসুবিধা, কাপড় চোপড়ও মেলা, বাইরে একটুখানি জায়গা, সেখানে তো এত কাপড় চোপড় মেলা যে না। কালকে তার মধ্যে বেডশিট ফেডশিট সব কিছু কেচে দিয়েছিলাম, পরশুদিন রাত্রেই কেচে দিয়েছিল বেডশিট, বালিশের ওয়ার, তো সব কিছু। তাছাড়া আমাদের রোজকার জামা কাপড়, অফিসের জামা কাপড় সবগুলো তো থাকেই, তো ওইগুলো তো বাইরে মেলার আর জায়গা নেই, ওই কারণে ওই ভেতরে ফ্যান চালিয়ে মেলতে হয় আর কি, কিছু করার নেই। তো চলো এই যে এদিকে কুমড়ো ভাজা করছি, আর তার সঙ্গে করব বেগুন ভাজা। বেগুনের মাঝখানে একটু পোকার মতো ছিল, পোকা ছিল না বাট একটু হোল ছিল, এটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। যে এইদিকে হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা চা, তার সঙ্গে এই দেখো দারুণ ইন্টারেস্টিং জিনিস, আলুর চপ, বেগুনি, আর এটা একটা ব্রেড স্যান্ডউইচ মতো, তার সঙ্গে আসি। আজকে অ্যাকচুয়ালি মানে সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম ঠিকই, তারপর তো সেই বৃষ্টি, আর বিক্রমও খেয়ে বেরোবে তাড়াহুড়ো করে, মানে কুমড়ো ভাজা বেগুন ভাজা করে ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। 9:30 বেজে গেছে। তো ওয়ার্ক ফ্রম হোম ছিল যেহেতু, আমি কাজে বসে গেছি, তো সারাদিনের কিচ্ছু শ্যুট করা হয়নি। সারাদিন দারুণ 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 ওয়েদার ছিল, বেশ সারাদিন বৃষ্টি হয়েছে। তো অবভিয়াসলি ঘরেই ছিলাম, আর বিক্রম আসার সময় ফোন করলো যে আলুর চপ বা পাকোড়া খাবে কিনা। আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, বৃষ্টির দিন যেহেতু, এমনিতে আমি তেলে ভাজাটা একটু অ্যাভয়েড করি, তো আজকে যেহেতু বৃষ্টির দিন, তো আমি বললাম ঠিক আছে নিয়ে এসো। তো ও যখন বললো এগুলো আনবে, আমি ভাবলাম একটু দুধ চা বসিয়ে দিই, তো ও আসার আগে আমি বসিয়ে দিয়েছি। ও এই জাস্ট এসছে, এখন অলরেডি ঘড়িতে 8:40 বাজে, এখন চার পাকোড়া খাবার। ও আবার একটু মুড়ি দিয়ে। এই দেখো আজকে দারুণ একটা জিনিস রান্না করেছিলাম, কাঁচা কলার কোফতা কারি। এই ভিডিওটা, এটা শর্ট ভিডিও, এটা আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা অবশ্যই দেখে নিও। এই যে বিক্রম বাবুর জন্য আলুর চপ আর মুড়ি। চলো, এই যে বৃষ্টির দিনে এর চাইতে দারুণ আর কি হতে পারে খাওয়া দাওয়া। চাটা খেয়ে বাসন ধুয়ে একেবারে করলেন। এটা আমার হলো মানে প্রত্যেক দিনের মানে মেডিসিন বলতে পারো, কারণ যত ঠান্ডা হোক গরম হোক আমার ঠোঁটে বরলিন লাগিয়েই শুতে হয়। আর চাটা খেয়ে বাসন ধুয়ে ভাত রান্না করে চলে এসেছি। অল্পই ভাত রান্না করেছি, কারণ যে পরিমাণ খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা হয়েছে, তো জানি না ভাত কতটা খাবো, তাও একটু করেছি কারণ ও তো খাবে। আর ওর আবার তরকারিটা টেস্টও করা হয়নি, তো এই কারণে অল্প একটু ভাত রান্না করে এসেছি। রাতে তো আর কিছু করতে হবে না, বৃষ্টিটা এখন একটু কমে গেছে, কিন্তু যাই বলো 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ঠিকই, 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম কিন্তু কম নেই। সত্যি কথা বলতে গেলে বেশ ভালো গরম আছে। সব কাজ বাজ সেরে নেল পালিশ পরেছি, আজকে একটু ব্ল্যাক কালার পরেছি। অ্যাকচুয়ালি পায়ে ব্ল্যাক কালার নেল পালিশ পরা ছিল। দেখো এটা কি করেছি আমি, রোগটা পুরো ঘেটে দিয়েছি। অ্যাকচুয়ালি নেল পালিশগুলো শুকিয়ে যাচ্ছে না আস্তে আস্তে,
তো এই নেল পালিশটা অনেকটা শুকিয়ে গেছে, ওই কেচে কুচে একটু একটু করে দিয়েছি, তো এই কারণে এরকম হয়ে গেছে, ঘেটে গেছে। তো পায়ে ব্ল্যাক কালার পরা ছিল, তো ভাবলাম হাতেও একটু ব্ল্যাক কালার পরি, তো এই কারণে পরলাম। চলো, অলরেডি তো 10টার উপর বাজে। বিক্রমের কথা হয়ে গেছে শাশুড়ি মায়ের সঙ্গে, এবার আমি মাকে একটু ফোন করব, কথা বলবো। ও গেছে ফ্রেশ হতে, ফ্রেশ ট্রেশ হয়ে এলে একটু পরে খাবো, এখন একদমই খিদে নেই।